آي 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 اذكروا نعمة الله আমি র্যাকেট খেলার ক্ষমতা দিলাম, আমি পাও নাড়ানোর ক্ষমতা দিলাম, আমি ব্রেক মারার ক্ষমতা দিলাম। আমি শোরুমে রাত 11টা পর্যন্ত থাকো, সারাদিন টিভির সামনে, মোবাইলের সামনে, আবার সকালে আসো। আমি যদি একটা তার সিরা দিয়া প্যারালাইসিস বানিয়ে দিতাম, আমি যদি পেটের নাড়ি ভুঁড়ি গরম বানাইয়া কলেরা বানিয়ে দিতাম, আমি যদি বিছানায় শোয়া দিতাম, এ তোর দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো শক্তি আসেনি যুবক তোরে ওইখান থেকে উঠে আবার আনবে। তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। সাহাবীর কলিজার মধ্যে কোরআনের মায়া লাগাইয়া, কোরআনের আতর লাগাইয়া, কোরআনের ঘেরান লাগাইয়া সাহাবী জমিনে হাউমাউ কইরা কান্দে আর লাফালাফি করে। নবীজি কলিজায় হাত দিয়া বলে, দিল থেকে বাইর হয় আল্লাহ। সাহাবী এমন করসকা, আমার আর সহ্য হয় না, আমারে আল্লাহ মিলাইয়া দেয়। দুনিয়ার রং তামাশা দেখলাম, দুনিয়ার চাকচিক্য দেখলাম, বিবির মায়া দেখলাম, বাচ্চার মায়া দেখলাম, বিবির জন্য ব্যাগ বইরা বাজার নেওয়ার জন্য আসছিলাম, ছেলের জন্য ব্যাগ বইরা বাজার নেওয়ার জন্য আসছিলাম। কিন্তু নবী আমার সময় যে গড়ায় আসে, আমার মাওলার আদালতে যে দাঁড়াইব, মাওলার আজলাসে যে দাঁড়াইব, আল্লাহ বলে তোরে আমি কলিজা দিয়া বানাইলাম, হাড়বিড় হৃদয় দিয়া বানাইলাম, সাকনি আলাদা বানাইলাম, এসবের থলি আলাদা বানাইলাম, এই জিহ্বার মধ্যে আলাদা মায়া দিয়া দিলাম, 30,000 তার দিয়া দিলাম। একটা তার যদি শুকায় দেই কথা বলতে পারতি না, চোখের আমি 3 লক্ষ তার দিয়ে চোখ পেঁচে দিলাম। মনিটার মধ্যে যদি একটু পানি জমায়ে দেই তুই চোখে দেখতে পারতি। আয় 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 উযকুরু নি'মাতাল্লাহ। আমি র্যাকেট খেলার ক্ষমতা দিলাম, আমি পাও নাড়ানোর ক্ষমতা দিলাম, আমি ব্রেক মারার ক্ষমতা দিলাম। আমি শোরুমে রাত 11টা পর্যন্ত থাকো, সারাদিন টিভির সামনে, মোবাইলের সামনে, আবার সকালে আসো। আমি যদি একটা তার সিরা দিয়া প্যারালাইসিস বানিয়ে দিতাম, আমি যদি পেটের নাড়ি ভুঁড়ি গরম বানাইয়া কলেরা বানিয়ে দিতাম, আমি যদি বিছানায় শোয়া দিতাম, এ তোর দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো শক্তি আসেনি যুবক তোরে ওইখান থেকে উঠে আবার আনবে। সকালে নিমুখারামি করস, রাত্রে নিমুখারামি করস, আমি আল্লাহ একবার তোরে গেড়ি পেছাইয়া ধরি না। আমি যদি ফেরেশতারে বলতাম ওর গেড়ি পেছে একটা টিপ দিয়া দে, এক বেলা চলতে পারতিনি। আমি যদি আসমানের ফেরেশতারে বলতাম, গাছের ফেরেশতারে বলতাম, রাস্তার ফেরেশতারে বলতাম, দিনের ফেরেশতারে বলতাম, পাহারাদার ফেরেশতারে বলতাম ওর গেড়িটা একটু বাঁকা বানায় দে, মুখটা একটু বাঁকা বানায় দে, চোখের মধ্যে একটু খঞ্চর লাগায় দে। অল বাহরু তাস্তাজিনু কুল্লা ইয়াউমি, সাগর প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ বলেন ডুবায়ে দেই। আসমান প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ ধাসায় দেই। পাহাড় প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ চাপা দিয়া দেই। ফেরেশতা ওয়াল মালায়েকাতু তাস্তাজিনু আন তাগরিগাউ আন তুআলিজাউ, আল্লাহ ডুবায় দিয়া পিছায় দেই। আল্লাহ বলে ফাশানুকুমুল ইবাদ, এ বান্দা তোমার না আমার, বান্দা তোমার না আমার, লাউ আবদি আন্নি, বান্দা যদি তোমার হয় তাই করো, বান্দা আমার, আমার বান্দারে আমার সাথে বুঝতে দাও। আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, দেখি কোন সময় আমার বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়। আমি তোর পিছে পিছে তাকাই, আশায় আশায় থাকি, দেখিনি তোর কপাল, তোর চোখ না সিজদায় দিয়া আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আল্লাহু আকবার। কার জন্য সাজাইয়া রওনা দিলা, কার জন্য ঘর সাজাইলা, কার জন্য কলিজা সাজাইলা, কার জন্য জামা সাজাইলা, কার আয়নার সামনে দাঁড়াইলা। একবার মাওলা প্রেমের আয়নার সামনে দাঁড়াও, দেখুনি মাওলায় রাজি আছে কিনা। যুবক কি লইয়া রওনা দিলা, এ বাপ কি লইয়া রওনা দিলা। ওদিন আনোয়ার শাহ কাশ্মীরি এক কিতাবে লেখে, এক বাপ আর এক বেটা নওজোয়ান, বাপ শোয়া, ছেলে শোয়া, হঠাৎ বাবার ইন্তেকাল হয়ে গেছে, চেহারাটা শুয়োরের মতো হয়ে গেছে। ছেলেটা এখন চিৎকার কইরা কান্দে, কাউরে ডাকতে পারে না,
থাকলে সমাজে মুখ দেখাইতে পারবে না, জানাজা কার দ্বারা পড়াইবে? বাবার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে, মানুষ ডাকতে পারে না, একা একা লড়াচড়াও করতে পারে না, কাঁদতে কাঁদতে অস্থির হইয়া নবীজির শানে দুরূদ শরীফ পড়তে 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 দেওয়ানা হইয়া পাগল হইয়া তোমরা জেগে গেছে। এমন সময় স্বপ্ন যোগে নবীজি আইসা বলে, এরে যুবক, বাপ একটা সুদখোর, বাপ সুদের লেনদেন করে, আর জানাইয়া দে দুনিয়াওয়ালাদেরকে, জানাইয়া দে যে সুদের লেনদেন করে, এ মরার সাথে সাথে ওর চেহারাটা আমি শুয়োর বানায় দেই, বানর বানায় দেই। যে ঘুষের লেনদেন করে, ঘুষ খাইয়া বাড়ি বানায়, ঘুষ খাইয়া গাড়ি বানায়, ঘুষ খাইয়া বউরে নাদুস নদুস বানায়, ঘুষ খাইয়া ছেলেরে বিদেশ পাঠায়, গরিবের রক্ত চোষা, গরিবের রক্ত চোষা পয়সা দিয়া অট্টলিকা বানাইয়া একবার মক্কায় যায়, একবার আজমিরে যায়। আল্লাহ কয়, তুই মক্কায় যাস না আজমিরে যা, গরিবরে ঠগাইলে, দিলের মধ্যে অহংকার লেলে, দিলের মধ্যে আরেকজনের সম্পদ চোরা পয়সা নিলে, হাজারো বার ডাকলে তোর আওয়াজ আসমানে ওঠে না। রওনা দিলা, কিসের বাহাদুরি করলা? তোমার এই বাহাদুরি আমি একটা রক টিপা দিলে থাকে না। তোমার এই র্যাকেট খেলার হাত, আমি একটা রক একটু ক্যালসিয়াম কমায় দিলে, আমি একটু গিরিজ যদি কমায় দেই, তোমার মাজা লড়ার ক্ষমতা নাই। গিরিজ দেনেওয়ালা আমি, ব্রেক অয়েল দেনেওয়ালা আমি, মোবিল দেনেওয়ালা আমি। সবাই রে মায়া দিয়া ডাকলা, মারে মা বইলা ডাকলা, মেরে মেয়ে বইলা ডাক দিলা, বিবিরে বিবি বইলা ডাক দিলা। মার চোখের ভাষা আলাদা, বিবির চোখের ভাষা আলাদা, মেয়ের চোখের কান্না আলাদা, নেতার চোখের ভাষা আলাদা। কতক্ষণ নেতার মার্কা লাগাইলা, কতক্ষণ বান্ধবীর মন মতো সাজলা, কতক্ষণ বোর মন মতো সাজলা। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে পাগল দেওয়ানা হইয়া বারবার বলি, আমার মতো একটা রং লইয়া আমারে একটা সেজদা দিয়া তোরে গোলাম বানাইলাম, অসহায় বানাইলাম, দুর্বল বানাইলাম, আবার মাটির সাথে মিশাই দিব দুর্বল অবস্থায়। পিছনের দিকে তাকা, আবার সামনের দিকে তাকা, মাঝখানের এই যৌবনের ঢেউ দেখিয়া, মাঝখানের মালের গৌরব দেখিয়া, মাঝখানের অহংকার দেখিয়া সাবধান, আমি আল্লাহরে ভুলে যাইস না। তো ওয়াজ যদি দিলে লাগায়, ওয়াজ যদি কলিজায় লাগায়, এই কলিজার ওয়াজ বাড়ি পর্যন্ত যায়। তো কলিজায় যদি কোনো ওয়াজ লাগায়, এটা বাড়ি গেলে নজর ভালো হয়, জবান ভালো হয়। আর কলিজা ওয়াজ যদি কলিজায় না লাগায়, তো মেয়ের আখলাক ভালো হয়। মেয়ে বউরে, মেয়ে শাশুড়িরে তুচ্ছ নজরে দেখে, ঘরের মধ্যে অশান্তি দিয়া ভরা, টাইলস দিয়া ভরা, সুকেস আলমারি দ্বারা ভরা, কিন্তু মা এক কোনায় বসে বসে কান্দে। গো মা, এত পয়সা ইউরোপ থেকে কামাই করলাম, তুমি মা কান্দো কা? টাইলসও আছে, এসিও আছে, কামরাও আছে, থাই গ্লাসও আছে, কিন্তু তোমার বউর জবান ভালো না। তোমার বউর কয়, মা তুমি দি পছন্দ করে আল্লাহ। মা এক মাস ঘরে এই গ্রামে জাউয়া বাজার থেকে নিয়ে সোজা সুনামগঞ্জ বৈষম্য কি কয় থানা, বিশম্বপুর পর্যন্ত ঘুরে দেখেনি মিলে কিনি। এই মাসে মায়া একটা দেখছে, ও মা ফোন করছে ইংল্যান্ড থেকে, মিলছে নি? সব মিলছে, কিন্তু নাকুসা, নাক বসা মিলে না। ও মা ফোন করছে, ও মা মিলছে নি? সব মিলাইছে, কিন্তু ঠোঁট দুইটা মোড়া, তোর লগে মিলে না। আমার বাংলা কথা বোঝেন আপনারা? হ্যাঁ, ও মা ফোন করছে, মাইয়া দেখছো পছন্দ হয়েছে নি? সব দেখছে, কিন্তু মাইয়ার দাঁত উষা আছে না নাই? মায়ের দাঁত উষা মিলায় না, নাক বসা মিলায় না, চোখ কয় কেটে বিলাই চোখ, বিলাই চোখ, গোলা চোখ দেখা যায়, মিলায় না। ছেলের একটা পুতের বউ দিবে, ঘরটা যেমন লাইটিং হয়, ঘরটা যেমন আলোকিত হয়। ইউরোপে কেউ আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, শিক্ষিত আছে কিনা, নাকটা মিহিন আছে কিনা, ঠোঁটটা মিহিন আছে কিনা, দাঁতটা কদুর মতো সাদা আছে কিনা, সব মায় মিলায়, কিন্তু মায় কলিজায় মাওলার প্রেম আছে কিনা মিলায় না। এবার কমিউনিটি সেন্টারে ছেলে লন্ডন থেকে আইসা 10টা গাড়ি ভাড়া করছে, আত্মীয় স্বজন যে সবাই রে শাড়ি কাপড় দিয়া। সিলেটিদের মধ্যে মায়া বেশি, আত্মীয়তার। আমি প্রায় বয়ানে সিলেটে আসলে বলি, আমি ইয়ামানে যখন গেলাম আজ থেকে 20 বছর আগে, ইয়ামানে গেছি আজ থেকে 20 বছর আগে। ইয়ামান মার্কাজে আমি বয়ান করতেছি আরবিতে, তো তখন কোনো বাঙালি ইয়ামানে যায় না। প্রথম আমি আজ থেকে 25-30 বছর আগে ইয়ামানে গন্ডগোলে আমি বয়ান করতেছি। তো বলে আমি শুধু এতটুকু বললাম, নাহনু জিনা মিন বিলাদিল বাংলাদেশ,
قبلنا من الهنود وجنبنا من الهند جاء شهجل اليماني في حكومة راجا غور গোবিন্দ وجاد يجاهد في قتل وقتل بعد إن نحن مسلمين الآن كلنا يقرأ القرآن تحفيظ القرآن والعلماء هكذا موجود في دعوة اليمن কথা বলার সাথে সাথে হাজারো ইয়ামানিরা আমার কপাল পেঁচে চুমা খাওয়া শুরু করে যে আমরা হিন্দু ছিলাম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে রাজা গৌর গোবিন্দরে মারার জন্য করিমগঞ্জ হিন্দু প্রদেশ দিয়া এখান দিয়া সর্বপ্রথম ইয়ামানিদের আখলাক সাহাবাওয়ালা আখলাক নবীওয়ালা আখলাক প্রথম সিলেটের মধ্যে ঢুকছে এজন্য সিলেটের মানুষ ইয়ামানি সাহাবাদের আখলাকওয়ালা আত্মীয়তার বদন ঠিক করনেওয়ালা মায়া লাগানেওয়ালা ওলামাদের মায়া লাগানেওয়ালা সিলেটিরা ওলামাদেরকেও ভালোবাসে সব লাইনে সিলেটিদের আখলাক বড় ভালো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এটা সিলেটিদের একটা বড় গুণ এটা বরিশালের নুনা কাটা কমতে পাইবেন মিডিয়াতে যাইব বরিশালের নুনা কাটারা যে ফাতে খায় পরের ফাতে আজ্ঞা দেয় নোয়া খাইলেরা আজকে খাইব কালকে গেড়ি উল্টে দেবে নোয়া খাইলেরা হলে আবার আমার গাইল লাগবো কিন্তু আমি তো বাস্তবে দেখি যে নোয়া খাইলেরা এই পাতে খায় ওই পাতে আগে বরিশালেরা নুনা কাটা নুন খাইয়া কতক্ষণ পরে গেড়ি উল্টে এলো মানে কষ্ট পায় না আমি আপনাদের দেশে তো সিলেটে এসে আমি এই পর্যন্ত যা দেখলাম সিলেটের মধ্যে ইয়ামানিওয়ালাদের সাহাবিওয়ালাদের আখলাক অনেকটা আত্মীয়তার বদন একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া সালাম দেওয়া এবং সবচেয়ে বড় সিলেটিদের গুণ হলো কি সিলেটিরা অল্পে তুষ্টি সবর আছে অনেক টাকার মালিক কিন্তু বোঝা যায় জামা কাপড় সাদা সিধা বড় আলেম মৌলানা সাহেবেরা সাদা সিধা আপনারা বলেন যে হুজুর আপনি আল্লাহ মাফ করার জন্য আপনি সিলেটি ভাষায় কই আপনি কিছু চান না এটা আমি এক ঘটনা প্রেক্ষাপটে বললাম যে শাহজালাল ইয়ামানির ওই আখলাক চরিত্র আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে এদের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাবর্তন করছেন তারপরেও হিংসা দিয়া ভরা হাসাদ দিয়া ভরা লন্ডনে গেছে পয়সার গরম এই ফোন করে দিছে এই যা লাগে কোডে টাকা আমি দিন তুই ওর গাছের গোড়া সহ কাটে দিবি আর 3টারে হওয়াই দিবি কি 3 বছরও যদি কেস লাগে তো 3 বছরও আমি কেস চালাম আমি লন্ডনে আইছি পয়সা কামাই করতে আসি খবরদার ছাড়া যাইব না আছে না নাই এমন কেস কামারি কোর্টে সামান্য বিষয় নিয়া গাছ কাটা লইয়া জমি কাটা লইয়া ভাই ভাই পাশের প্রতিবেশী লন্ডনের কেস লন্ডনে বয়ে বয়ে টাকা দিয়া সুনামগঞ্জে সিলেটে কেস চালায় এমন লোক আসেনি ওই যে অহংকার ওই যে গরিমা ওই যে টাকার গরিমা ওই যে মালের গরিমা হ্যাঁ আল্লাহ বলেন মিটাইয়া যাও নিজেরে মিটাইয়া দাও বিলাইয়া দাও নিজে নিজে মিটাইয়া দেয় আমি আল্লাহ তাআলা তারে আমার আপন বানাই দেব কি জানো বলতেছিলাম শুরু করলাম হ্যাঁ তো সিলেটিদের আখলাক অনেক ভালো এ রাত্রে গভীর বেলায় ওলামাদের মায়ায় কোরআনের মায়ায় আপনারা বসে আছেন দেখিনি কোরআনের কোনো নূর কোরআনের কোনো সুর কোরআনের কোনো গাঁথনি দ্বারা দিলের মধ্যে আল্লাহ মিলান যায় কি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله غني حميد يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون صدق الله المولانا العظيم मेरे मोहतरम दोस्तों मुअज़्ज़ज़ मोहतरम उलमा-ए इज़ाम सामने उपस्थित आशिकीन जाकिरीन अल्लाह वाला কোরআন প্রেমিক নবী প্রেমিক বিরাদারান ইসলাম স্নেহের যুবকের দলেরা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া এই গভীর রাতে শীতের রাতে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বসে আছি কি বলেন উলামায়ে কেরাম লম্বা সময় রাজীবপুরী সাহেব আরো অনেক উলামায়ে কেরাম লম্বা সময় আপনাদেরকে বয়ান শোনাইছেন এখন 11টা বাজে অনেক মুরব্বী মানুষ যারা জওয়ানদের হাঁটুতে হিম্মত আছে মুরব্বী যারা তাদের অনেকটা কষ্ট হবে পেশাবের চাপ বসে থাকা কষ্ট নিচা জমিনে বসে থাকাটা এটা কষ্টেরই কাম আমি যদি জোর করে আটকায় রাখি আমার ওয়াজের জন্য তাহলে জুলুম হবে গুনাহ হবে ওয়াজ শোনা আপনার জন্য ফরজ ওয়াজিব আপনি না শুনলে যে কিছু হবে এমন না আপনার জরুরত থাকলে আপনি চলে যান আর প্রয়োজন না থাকলে কোরআনের মায়ায় আয়সা বসা পড়েন যে কোরআনের মায়ায় আয়সা বসা যায় আল্লাহ বলে যে আমার সামনে নিচা হয়ে যায় আমি আল্লাহ তাআলা তার মধ্যে আমার প্রেম দিয়ে দিই الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله আমার কোরআন যে শুনে আমার কোরআন শুনে না কোরআনের আওয়াজ কানে লাগলে আর কোনো আওয়াজ ভালো লাগে না এটা আমার আল্লাহর আওয়াজ এটা আমার মালিকের আওয়াজ এটা আমার রহমানের আওয়াজ দেখিনি যে আমার বানানেওয়ালা আল্লাহরে দেখি কিনা এই আওয়াজে যে দৌড় দেয় আল্লাহ বলে আমিও তারে আমার বন্ধু বানা সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম উম্মতের দরদি উম্মতের কান্ডারি উম্মতের মায়াশীল উম্মতের আপন নবী আমার ঘরে ঘরে দাওয়াত দেয় আবু জেহেলের কাছে যায় উতবার কাছে যায় রবিয়ার কাছে যায় সাইবার কাছে যায় নবী আখলাকওয়ালা মায়াওয়ালা প্রেমওয়ালা এক নবী 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 হওয়ার আগেও নবী আসমান জমিন হওয়ার আগেও নবী সৃষ্টি সব বানানোর আগেও নবীজি নবী ছিলেন কি বলেন আমার নবী পৃথিবী সব বানানোর আগেও আল্লাহ তাআলার আরশ বানানোর পরে আল্লাহ তাআলা নবীজির রূহকে বানাইছে প্রেম দিয়া মায়া দিয়া নবুয়তি চেহারা দিয়া এই নবী মায়াওয়ালা আল্লাহ তাআলা শেষ আখিরি জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গারে হেরার মধ্যে 40 বছর বয়সে এক সবক দিয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম নবীর প্রথম ওহীর সূচনা প্রথম প্রাইমারির সবক দেয় পড়ো নবীও আপনি পড়েন আপনার রবের নামে পড়েন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন ওই প্রভুর নামে যিনি বানানেওয়ালা। নবী বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন নবীরে কোলে নিয়ে আদর দেয়। সুম্মা গাত্তানি ফাগাত্তানি, বুকে নিয়ে চাপা দিয়া বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন নবী। নবী বলে আমি পড়তে জানি না। আবারও আদর দেয়, আবারও চাপ দেয়, আবারও বলে পড়েন। তিনবার বুকের মধ্যে চাপ দিয়া প্রথম ওহীর সূচনা। নবী 3-5টা আয়াত সবক, ইসলামের প্রথম সবক, কোরআনের প্রথম সবক, মানবতার প্রথম সবক নবীজি গারে হেরার মধ্যে জিবরিল আমিন নবীরে দেখা ধরাইয়া চাপ দিয়া এই 5 আয়াত শিখাইয়া দিলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও নবী আপনি পড়েন। বলে কার নামে পড়বো, কি পড়বো? বলে যিনি বানানেওয়ালা। খালাকাল ইনসান, বলে কি বানানেওয়ালা? মানুষ বানানেওয়ালা। মানুষ বানানেওয়ালার কথা বললেন কেন? আসমান বানাইলাম, জমিন বানাইলাম, ওয়াসসামা বানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। আসমান রে সাত বানাইলাম, নীলা বানাইলাম, কালার বানাইলাম, সাবা সামাওয়াতিন তিবাকা, 7 আসমান 7 পদার্থ দিয়া বানাইলাম। লোহার আসমান বানাইলাম, পিতলের আসমান বানাইলাম, তামার আসমান বানাইলাম, স্বর্ণের আসমান বানাইলাম, জবরজদের আসমান বানাইলাম, সীসার আসমান বানাইলাম। তাই আসমানের উপরে সাগর আছে। আসমানের উপরে কি আছে? আসমানের উপরে কি আছে? সাগর আছে। সাগরের উপরে আল্লাহ তাআলার আরশ মহল্লা আছে। আল্লাহর আরশ মহল্লা, আল্লাহর আরশ বহনকারী 6 লক্ষ ফেরেশতা আছে। এক ফেরেশতার কাঁধ 6 মাইল, 6 লক্ষ মাইল দূরে, একজন থেকে আরেকজন 6 মাইল দূরে। ভাই হুজুর এই পাগলের মতো কেমনে বলবে? যেদিন পুরা দুনিয়া ভাঙা যাবে, আসমান ভাঙা যাবে, জমিন ভাঙা যাবে, সারা পৃথিবীর মানুষ একসাথে পঙ্গপালের মতো আল্লাহর আরশের তলে ছায়া ছাড়া হাসরের মাঠে দৌড়াবে, সেদিন আল্লাহর আরশ দেখলে বুঝবে আল্লাহর আরশ কত বড় ছিল। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا। আরশ বহনকারী ফেরেশতা আল্লাহ বলে ডাক দেয়, মুমিনের জন্য দোয়া করে, ইস্তিগফারকারীদের জন্য তওবা করে। আল্লাহ বলে আমি আরশ ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতার দিকেও তাকাই না, দুনিয়ার জিবরিলের দিকে তাকাই না, মিকাইলের দিকে তাকাই না, টেকনোলজির দিকে তাকাই না, গাছের দিকে তাকাই না, সূর্যের দিকে তাকাই না, চন্দ্রের দিকে তাকাই না, মেঘমালার দিকে তাকাই না, হাসনাইনার ঘ্রাণে তাকাই না, ঝর্ণার দিকে তাকাই না। আমার কোন কালাম বান্দা গোলাম এ ঠোঁট দিয়ে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি ওই বান্দার চেহারার দিকে তাকাই। বান্দা তুই হরিণ দেখলে সেলফি তোলস, বাঘ দেখলে সেলফি তোলস, পাহাড় দেখলে সেলফি তোলস, পাথর দেখলে সেলফি তোলস, বাথরুমের ঢং দেখে সেলফি তোলস, বাথরুমের মধ্যে আয়নার সামনে দাঁড়ায় যাস, সেলুনের আয়নার সামনে দাঁড়ায় যাস, ফুল দেখলে সেলফি তোলস, সাগরের ঢেউর সামনে যে ল্যাংড়া হইয়া ডুবাস। আছে না নাই? এই একজনে মোবাইল নিয়ে খাড়ায় থাকে, আর একজনে সাগরের মধ্যে তুই ল্যাংড়া হয়ে বয়ে থাক, আমি তোর সেলফি তুলি। আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহ বলে আমার তরঙ্গ ঢাগর সাগর তরঙ্গ ঢেউয়ের মধ্যে তুই ল্যাংড়া হয়ে সেলফি তোলস। ওই সূর্য গুদুলি ডুবে সৈকতে, সমুদ্র সৈকতে যাইয়া এই সূর্য ডুবার লাগে সেলফি তোলস, মিলাইয়া দেস। আমি না দুনিয়ার তোর কোনো সেলফি তুলি না, সূর্যের সেলফি তুলি না, কারোর সাথে মিলাই না। আমার কোনো কালো বান্দা, আমার কোনো অসহায় গোলাপ জমিনে ঠোঁট লাগাইয়া, নাক লাগাইয়া, কপাল লাগাইয়া আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ আর সেলফি তুলে দে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগাই দিলাম। আমার বান্দা কোন সময় আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়। কষ্ট লাগে আপনাদের? বোঝেন আমার ভাষা? সুনামগঞ্জের মানুষ অনেক ভালো। জিকির করি আর কাছে আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গা করে দেই, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে মানুষ আমি বড় আদর দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম। এ মানুষ তোরে মেধা দিয়া বানাইলাম, চোখ আনন্দ নয়ন করে বানাইলাম। ও মানুষ তোর জন্য গরু তোর জন্য বানাইলাম। গরু মানুষের কাজে লাগে, মহিষ মানুষের কাজে লাগে, হাতি মানুষের কাজে লাগে, ঘোড়া মানুষের কাজে লাগে, ছাগল মানুষের কাজে লাগে, বাঘও মানুষের কাজে লাগে। লাগে কি লাগে না? সাপও মানুষের কাজে লাগে। সাপের বিষ দিয়া ক্যান্সার রোগের কেমো তৈরি করে। ছোট ছোট পোকামাকড়ও মানুষের কাজে লাগে, মাকড়সাও মানুষের কাজে লাগে। সব বেজি না, বেজি করেন না আপনারা? বেজিও এটা বাতের ব্যথার ওষুধ হয়, শিয়ালের এটাও বাতের ব্যথার ওষুধ হয়। কেমিক্যাল তৈরি করি, হাঙ্গর এটা হাঙ্গর দ্বারা কেমিক্যাল তৈরি করি, কেমি দ্বারা আমি কেমিক্যাল তৈরি করি। সব তোর জন্য বানাইলাম। ও আমার আদরের মানুষ, কেউ আমার সাথে নিমুখারামি করে না, কেউ আমার সাথে গাদ্দারি করে না। গরুও তো মানুষ আওয়াজ বোঝে, গরুও মালিক চিনে, মহিষেও মালিক চিনে, মুরগিতেও মালিক চিনে। শুধু তোরে আমারে বড় আদর দিয়া বানাইলাম, তোরে আমি বারবার ডাক দেই, তুই আসলে মালিক চিনলি না। গরুটা বিকাল বেলায় ছেড়ে দেয়, আস্তে হাম্মা বইলা গরু ডাইনে যা তো ডাইনে যায়, বামে যা তো বামে যায়। একজন রাখালের সাথে মাঠ থেকে উঠা আস্তে বাসার কাছে যেয়া আস্তা বলে যেয়া দাঁড়ায় থাকে। মুরগি খুলি বিলের থেকে দৌড় দিয়ে আইসা খোপের কাছে আইসা দাঁড়ায় থাকে। মালিক 2 মুঠা আদার দিলে খাইয়া তারপরে খোপের মধ্যে ঢুকে। আমার ভাষা বোঝেন আপনারা? পাখিগুলি সারাদিন উড়ে আর ক্ষুধার্ত অবস্থায় এ বিলে ও বিলে খানা খায়া আস্তে গাছের মাথায় পানিটা হালায়া দিয়া সূর্যের কিরণ নিয়া ওর পোশাক আলাদা বানাই নাই। ওর ওই সাদা পোশাকের, বগের সাদা পোশাকটা, চোরের সাদা পোশাকটা, পাখির পোশাকটা পশমটা দিয়ে এমনি হয়। ওর শীতের পোশাক ওর গার সাথে মিলাই দিলাম, বাঘের শীতের পোশাক আলাদা মিলাই দিলাম। সাপের মিট কইরা মাটি কইরা চলে, ওর বাসা আলাদা বানাইলাম। ও মানুষ রে, কেউ আমার নিমুখারামি করে না, কেউ আমার গাদ্দারি করে না। তোরে বড় আদর দিয়া মায়া দিয়া বানাইলাম, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, বলার শক্তি দিলাম আমি। আমি যদি মাথার একটা মগজ ঢিলা বানাই দিতাম, যদি প্রতিবন্ধী হইয়া পড়ে থাকতি। আমি যদি একটা তার জিব্বার একটা তার ছিঁড়া দিতাম, তুই জবান দিয়া কথা বলতে পারতি না। এক লোক ইংল্যান্ডে গেছে মারে লইয়া চিকিৎসা করার জন্য, অনেক টাকার মালিক, মায় তাকায় রইছে, কথা বলে না, তাকায় রইছে, দেখে না। ডাক্তারখানায় নিয়ে যেয়ে বলে মারে মেশিনের মধ্যে ঢুকাইছে। বলে আমার মার কি হইছে দেখো। বলে তোমার মার সব ঠিক আছে, মাথার রগের, গিলুর রগের একটা পানি শুকিয়ে গেছে। কোন দুনিয়ার মেডিসিন দ্বারাই পানি বানানো যায় না। বেঙ্গলার গেছিলাম, এক লোক ডাক্তারখানায় যেয়া বলে আমারে পুরা বডিতে চেক করেন, আমি কথা বলতে পারি না। পুরা বডি চেক কইরা কিডনি ঠিক আছে, হার্ট ঠিক আছে, রগ ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, আয়না ঠিক আছে, সব ঠিক আছে। তোমার জিহ্বা ভিজানো পানির যে তার শুকিয়ে গেছে। তাহলে কোটি টাকা দেই আমার জিহ্বা ভিজা যায়। এই ভিজানো তার 30,000 তার আল্লাহ বানাইছে, 30,000 ছিদ্র আল্লাহ বানাইছে। আমার এই ভিজানো মেডিসিন বানিয়ে দেন। খ্রিস্টান ডাক্তাররা কান্দে আর বলে জিহ্বা ভিজানো মেডিসিন দুনিয়াতে কেউ বানায় না। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। ও আমার আদরের বান্দা, নিমুখারামি কইরা দৌড় দিলি, বেনামাজি হইয়া দৌড় দিলি, সকাল বেলায় ব্রাশ কইরা
সেজদা না দিয়া বাজারে দৌড় দিলি, অফিসে দৌড় দিলি, আবার অফিস থেকে বাজারে আইসা বিবির জন্য বাজার নিলি, মেয়েটার জন্য আঙ্গুর কিনলি, ছেলেটার জন্য একটা খেলনা কিনলি, আবার ঘরের মধ্যে আইসা ফ্রেশ হইয়া টেবিলে নানান রকমের খানা খাইলি, আবার সব খানা এক মুখ দিয়ে যাইয়া একটা ডাইস মেশিন দিলাম, একটা রাইস মেশিন দিলাম, এটার মধ্যে হজম হইয়া পায়খানা বজ্র আলাদা বাইর করে দেই। বজ্র যদি কারখানা থেকে বাইর না করি তাহলে ও শরীর চলে না, পেশাব যদি বাইর না করে দেই তাহলে ওই শরীর চলে না। রক্ত আলাদা বানাইলাম, তুই কিসের অহংকার করস? তোর ভিতরে বজ্রের টাঙ্কি দ্বারা ভরা, পেশাব দ্বারা ভরা, গান্দা দ্বারা ভরা, ময়লা দ্বারা ভরা, কপ দ্বারা ভরা। তোর কপ কেউ দেখতে পারে না, তোর পুজ হয়ে গেলে কেউ দেখতে পারে না, চোখের কোনায় ময়লা হয়ে গেলে কেউ দেখতে পারে না। এখানে অতি সুন্দরী লাল গোলাপওয়ালা, লাল গোলাপি পাপড়িওয়ালা, এখানে যদি দুটা বরণ হয় আর পুজ হয়, স্বামীও এক সপ্তাহে চায় না। হয় কি হয় না? এখানে বরণ হয় কি হয় না? এখানে বরণ হইয়া পুজ হয় কি হয় না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين। ও আমার আদরের বান্দা, আদর দিয়া ডাক দিলাম, মায়া দিয়া ডাক দিলাম। গরুটারে কোনোদিন ডাক দেই নাই ইয়া বাকারা, গরুরে কোনোদিন ডাক দেই নাই ইয়া জামাল, এ উট কোনোদিন ডাক দেই নাই, এ গাধা কোনোদিন ডাক দেই নাই। গাধা তোর জন্য বোঝা বহন করে, গরু তোর জন্য বোঝা বহন করে। গরু দিয়া তুই হাল চাষ কাজ করস, ঘোড়া ধরে লইয়া ডিগবাজি খেয়া জীবন বাজি দেয়। ঘোড়ার কসম কইরা বললাম, ঘোড়া নিমুখারামি করে না, কুকুর নিমুখারামি করে না, পশু পাখি নিমুখারামি করে না। তোরে খাওয়াইলাম, তোরে আদর দিলাম, মায়া দিলাম, রাত্রে একটা ডাক দিলাম, সন্ধ্যায় একটা ডাক দিলাম, তোরে আমি আদর দিয়া বানাইলাম। তুই বুঝি আমার নিমুখারামি কইরা ফান্না তুফাকুর, কই রওনা দিলি, কার প্রেমে রওনা দিলি? কেউ আপন না, আয় আয় আয়, আমি তোর দিকে তাকাইয়া থাকি। কোন সময় তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একটা গল্প কই। এক মৌলানা সাহেব গেছে, যে কয়েছে হুজুর আমারে মুরিদ বানান, আমি যদি মুরিদ হই তাহলে পীর হয়ে যাম, পীর হয়ে গেলে একটা জমজমাট খানকা বানাম, ব্যবসা জমজমাট হয়ে যাব, পীরের ব্যবসা জমজমাট। দেখেন না, পীরেরাও কোনো গরিব মানুষের লাগে খাতির করে না, সব মালদার ফাটি করে, মালদার ফাটি আইলে দরজা খুলে দেয়, গরিব আইলে কয় বারান্দায় সিন্দি খেয়ে যান। রাগ করছেন নি আমার উপরে? পীরেরাও গরিবরে ভালোবাসে না, গরিবরে কেউ ভালোবাসে না, অসুস্থরে কেউ ভালোবাসে না। গায়ে জামা চাদর ময়লা হইলে নেতায় দেখা দেয় না, বড় শ্বশুরে দেখা দেয় না, চাচা শ্বশুরে দেখা দেয় না, গায়ের জামা ময়লা। আল্লাহ বলে আমার সালমান গায়ের জামাটা ময়লা, আমার আম্মার গায়ের জামাটা ময়লা, জামা নাই, কোরআন হৃদয় লইয়া লইয়া দৌড়ায়, আর কোরআনের প্রেম সিনায় লাগাইয়া উপরে তাকাইতে দেরি। আমি না নবীরে বলি, নবী ও আমার সালমান রে বন্ধু বানাইলাম, আমার বেলাল রে বন্ধু বানাইলাম, আমার আম্মার রে বন্ধু বানাইলাম, আব্দুল্লাহ রে বন্ধু বানাইলাম। নবীজি যে কথা বলতেছিলাম, হাতিমে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে। ধনীরা বুঝি একটু ওয়াজ শোনে, ধনীরা বুঝি একটু দিলে কোরআন লাগায়, কেউ লাগায় না। ফান্তা লাহু তাসাদ্দা, ধাক্কা দিয়ে তারায় দিয়া পাগল বলে সইরা যায়। এমন সময় নবী রাত্রে বেলায় ওয়াজ দিছে মধুর সুরে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। নবী রহমান বলতেছে, এ রহমান রে আল্লাহ বলে ডাক দাও, আমার মালিকের আল্লাহ বলে ডাক দিতে দেরি। আল্লাহ দেওয়ানা বানাইয়া, প্রেমিক বানাইয়া, আল্লাহর ওলি বানাইতে দেরি করে না। এমন সময় এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাহাড়ের গর্তের মধ্যে ঘুমাইতে গেছিল। যেই নবীর জবানায় কোরআনের আওয়াজ শুনছে, মাওলা প্রেমের কাহিনী শুনছে, মাওলা প্রেমের ওয়াজ শুনছে, আব্দুল্লাহ চট ফালায় দিয়া, কম্বল ফালায় দিয়া দৌড়ে দৌড়ে নবীর কাছে আইসা বলে, নবী ও আল্লামানির রহমান, আমারে রহমান মিলাইয়া দেন, আমারে আল্লাহর সাথে মিলাইয়া দেন। আমার না আল্লাহ না শুনলে ভালো লাগে না। অনেকে আছে ওয়াজ না শুনলে ঘুম আসে না। এই আমার এই ভাই একটু আগে কইছে, হুজুর আপনার ওয়াজ না শুনলে আমার ঘুম আসে না। আরেকজনের মাস্টার সাহেব কইছে, হুজুর আপনার ইউরোপে আপনার ওয়াজ শুনলে আমি ঘুমাই। অনেকে গান না শুনলে ঘুম আসে না। আছে না নাই? শয়তান বদমাশ খচ্চর আছে না নাই? কানের গোড়ায় হিন্দি গান লাগাই দিছে, গোড়ার ডিম বোঝে না, সুরে সুরে সারা ঘর নাচায়, সেমরিও নাচে, সেমরাইও নাচে। আল্লাহ কতক্ষণ পরে ওর পুরো ঠাডা হারাই। তোর বাপ কষ্ট করে বিদেশে কামাই করে, আর তুই এনে বয়ে বয়ে ডেস্ক বাজায়া বাজায়া, হিন্দি গান বাজায়া বাজায়া, ক্রিকেট খেলোস, র্যাকেট খেলোস। বিদেশি নেতারা পয়সা দেয়, কাকা আমনে দিবেন 1 লাখ, ও কাকা আমনে দিবেন 2 লাখ, ও কাকা আমনে দিবেন 3 লাখ। কাকার লন্ডনের কষ্ট করা টাকা, জমি ধাক্কা দেওয়া টাকা, পুলিশের ধাক্কা দেওয়া টাকা, ইউরোপের কষ্ট করা টাকা। সিলেটি নওজোয়ান সুনামগঞ্জের রাস্তায় নওজোয়ান 1টা পর্যন্ত গান লাগায়া লাগায়া র্যাকেট খেলো, ক্রিকেট খেলো। এ জানোয়ার, এ কষ্টের টাকা দিয়ে কি রাত্রেবেলায় ক্রিকেট খেলার জন্য দিছি? তোমার টাকারে আমি তোমারে মাল ক্রিকেট খেলার জন্য দেই নাই, তোমারে মাল নাচনি কাঁদানোর জন্য দেই নাই। তোমারে মাল দিছি লাতানু বিল উসবা, তোমারে মাল দিছি মাল দিয়া দুনিয়া লও, মাল দিয়া আল্লাহর ভালোবাসা লয়া লও, মাল দ্বারা গরিবের কাছে যাইয়া আল্লাহর প্রেমিক হইয়া যাও। তো গরিব সাহাবী যেই কোরআনের আয়াত শুনছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল মানা করছিলাম এই গরিবরা যেন না আসে। ধনীরা গরিব দেখতারে না, নেতারা গরিব দেখতারে না, শুধু ভোটের সময় একটা বাহানা দেয়। ভোট হয়ে গেলে গরিব ধনীর দরজায় জায়গা পায় না। রাগ করেন না, আপনার এই সাধুর মুড়ি দিয়া, এই জামা গাও দিয়া, এই কোট গাও দিয়া ভোট হওয়ার পরে আপনি ঢাকায় যাইয়া ওই সারাদিন যদি ওই সিরা সাবান পিয়নে কইবে যে তোমারে সিনে কে, নেতায় তোমারে সিনের বেল আছে। এখন তো আপনার দুয়ার আইয়া ভোট চায়, খয়রাত চায়। এক নামাজ 8 বার পরে, জোহরের নামাজ পরে 7 বার, আসরের নামাজ পরে 9 বার, ইশারের নামাজ পরে 10 বার। কিন্তু স্যার এক নামাজ কয়বার পড়লেন? চুপ করে, এটা ভোটের নামাজ। কত কয় না আছে না নাই? আছে না নাই? যেই নেতা হয়ে যায় বড় বিল্ডিং এ সাধুর মুড়ি দিয়া গেলে দারোয়ান দরজায়ও জায়গা দেয় না। তো ধনীরা গরিবদেরকে ভালোবাসে না। আব্দুল্লাহ ইবনে মাকতুম গরিব আসার কারণে ফান্তালাহু তাসাদ্দা, নবীরে আলাদা করে ধাক্কা দিয়া চলে গেছে। নবী এবার আব্দুল্লাহর একটা ধাক্কা দেয়, আব্দুল্লাহ কিরে তুই আইলিকা, ওয়াজদারে ডিস্টার্ব করলিকা, পরিবেশটারে ভাঙলিকা। আব্দুল্লাহ কানা দেখে নাই, কিন্তু আসমানের মালিক দেখছে। আসমানের মালিক বলে, জিবরিল যাও যাও, আমার কানারে ধাক্কা দিছে, আমার কানারে কি আপন বানায় নাই, যাও আমার নবীরে যেয়ে বলো আমার কানা গোলামটারে বুকে জড়ায় নিতে। আবাসা ওয়া তাওয়াল্লা আনজাউল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। আল্লাহু রহমানের তেলাওয়াত শুনা অন্ধ সাহাবী পাগল হইয়া, দেওয়ানা হইয়া, বেকরার হইয়া নবী প্রেমে এসে বলে, নবী আমারে আল্লাহ মিলায় দেন।
ধনীরা তারাই দিছে। এবার নবী এই কানার পিছনে পিছনে দৌড়ায় আর বলে আব্দুল্লাহ রে দাঁড়াও, আব্দুল্লাহ রে দাঁড়াও। আব্দুল্লাহর কপালে একটা চুমা খায়, চোখে একটা চুমা খায়। আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আব্দুল্লাহ রে জড়ায়া ধরে, আব্দুল্লাহ কান্দে, নবী আমার কানা চোখটায় চুমা দিলেন কা। আমি কালা গোলামটা মক্কায় কেউ ভালোবাসে না, কেউ জায়গা দেয় না, কারো বারান্দায়ও আমি কানা বইলা বসতে দেয় না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার চোখ এত দামি, ঠোঁট এত দামি, আমারে চুমা দিলেন কা। নবী কান্দে আর বলে আব্দুল্লাহ রে, আজকে তুই আর কানা নাই, আজকে তুই আল্লাহর বন্ধু হয়ে গেলি। আল্লাহ মানির রহমান। এক সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে আয়সা কোনো কাজ কাম পায় না। কষ্ট লাগে আপনাদের? বিরক্ত লাগে আপনাদের? আসতেছে সামনে। সাহাবী কাজ কাম পায় না, গরিব মানুষ। তো মাগরিবের নামাজ পড়ে নবীজির দরবারে বসে বসে নবীজির দিকে তাকায় রয়ে কান্দে। সবাই গেছে, সাহাবী গরিব মানুষ যায় না। নবীজি কাছে যেয়ে বলে, কিরে জুবাইর, একা একা গরিব মানুষ কাঁদো, বাড়ি বুঝি যাবা না? এই কথা নবী বলতে দেরি সাহাবী জড়জড় করে কাঁদে। নবী, আমি গরিব মানুষ, কামের সন্ধানে আসছিলাম, শহর বন্দরে কোনো কাম পাই নাই, বাড়ি যাব তো যাব, কি লইয়া যাম? নবীজির মায়া লাগছে, নবী কিছু টাকা দিছে, কইল মদিনার বাজার থেকে কিছু আটা কিনে লইয়া যা, মদিনার বাজার থেকে কিছু খেজুর কিনে লইয়া যা। সাহাবী টাকা নেয় না, ঝরঝর করে কান্দে। কি রে, টাকা দিলাম, টাকা লইয়া যা, বাজার কিনা লইয়া যা, কান্দোস কা? সাহাবী আরো মায়ায় আরো উতলাইয়া কান্দে। কিরে জুবাইর, কান্দোস কা? নবী ও, টাকা দিলেন, বাজার কিনে নিয়ে যাও, আটা খেজুর কিনে নিয়ে যাও। মদিনার গ্রামে গেলে আর আয়সা যদি আপনারে না পাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আবার আমি যদি আয়সা আপনারে না পাই আর না দেখি আর আমি না আসতে পারি, তাহলে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, মদিনাওয়ালার বাজারে গেছিলা, মদিনাওয়ালার তেলাওয়াত শুনলা, মদিনাওয়ালার ওয়াজে গেছিলা, মদিনাওয়ালার কলিজায় লাগাইলা, কিন্তু হৃদয়ের ব্যাগের মধ্যে আটা আর বাজার নিলা, ওই মদিনাওয়ালার মায়া দিয়ে নিলা না। নবী, আমার আটাও লাগবে না, খেজুরও লাগবে না, যদি আমি মরে যাই, আমার একটু কোরআনের মায়া, কোরআনের ওয়াজ আমার রাত্রিবেলায় হৃদয়ে লাগাইয়া দেয়। নবীজি কান্দে, সাহাবীর কাছে নিয়ে বলে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। সাহাবীর কলিজার মধ্যে কোরআনের মায়া লাগাইয়া, কোরআনের আতর লাগাইয়া, কোরআনের ঘেরান লাগাইয়া সাহাবী জমিনে আউমাউ করে কান্দে আর লাফালাফি করে। নবীজি কলিজায় হাত দিয়া বলে, দিল থেকে বাইর হয়, আল্লাহ, সাহাবী এমন করস কা? আমার আর সহ্য হয় না, আমারে আল্লাহ মিলাই দেয়। দুনিয়ার রং তামাশা দেখলাম, দুনিয়ার চাকচিক্য দেখলাম, বিবির মায়া দেখলাম, বাচ্চার মায়া দেখলাম, বিবির জন্য ব্যাগ বইরা বাজার নেওয়ার জন্য আসছিলাম, ছেলের জন্য ব্যাগ বইরা বাজার নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু নবী আমার সময় যে গড়ায় আসে, আমার মাওলার আদালতে যে দাঁড়াইব, মাওলার আজলাসে যে দাঁড়াইব, মাওলায় যদি বলেন নবীর দরবারে গেছিলি, নবীর ওয়াজে গেছিলি, নবীর শোরুমে গেছিলি, মদিনার বাজারের শোরুমে, সুনামগঞ্জের শোরুমে, ওয়ান্ডরোপের শোরুম দ্বারা ভরা, ফ্রিজের শোরুম দ্বারা ভরা, রাইস মেশিং এর শোরুম দ্বারা ভরা, জামা কাপড় কাঁচার শোরুম দ্বারা ভরা, দুনিয়ার সব শোরুম সাজানো, থ্রি পিসের শোরুম দ্বারা ভরা, প্লাস্টিকের শোরুম দ্বারা ভরা, মহিলারা শোরুমে শোরুমে ঘোরে, নওজওয়ানরা শোরুমে শোরুমে ঘোরে, একবার প্রেমিকার আয়নায় লাগায়, একবার শোরুমের আয়নায় লাগায়, একবার বান্ধবীর আয়নায় লাগায়, একবার নেতার আয়নায় লাগায়। আল্লাহ বলে, তোরে আমি কলিজা দিয়া বানাইলাম, হার্টবিট হৃদয় দিয়া বানাইলাম,
কিডনি সাকনি আলাদা বানাইলাম, পেশাবের থলি আলাদা বানাইলাম, এই জিহ্বার মধ্যে আলাদা মায়া দিয়া দিলাম, 30,000 তার দিয়া দিলাম। একটা তার যদি শুকায় দেই কথা বলতে পারতি না, চোখের আমি 3 লক্ষ তার দিয়ে চোখ পেঁচে দিলাম। মনিটার মধ্যে যদি একটু পানি জমায়ে দেই তুই চোখে দেখতে পারতি। আয় 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 উযকুরু নি'মাতাল্লাহ। আমি র‍্যাকেট খেলার ক্ষমতা দিলাম, আমি পাও নাড়ানোর ক্ষমতা দিলাম, আমি ব্রেক মারার ক্ষমতা দিলাম, আমি শোরুমে রাত 11টা পর্যন্ত থাকো, সারাদিন টিভির সামনে মোবাইলের সামনে, আবার সকালে আসো। আমি যদি একটা তার সিরা দিয়া প্যারালাইসিস বানায় দিতাম, আমি যদি পেটের নাড়ি ভুঁড়ি গরম বানায়া কলেরা বানায় দিতাম, আমি যদি বিছানায় শোয়া দিতাম, এ তোর দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো শক্তি আসেনি যুবক তোরে ওইখান থেকে উঠে আবার আনবে। তুই সকালে নিমুখারামি করস, রাত্রে নিমুখারামি করস, আমি আল্লাহ একবার তোরে গেড়ি পেছাইয়া ধরি না। আমি যদি ফেরেশতারে বলতাম ওর গেড়ি পেছে একটা টিপ দিয়া দে, এক বেলা চলতে পারতিনি। আমি যদি আসমানের ফেরেশতারে বলতাম, গাছের ফেরেশতারে বলতাম, রাস্তার ফেরেশতারে বলতাম, দিনের ফেরেশতারে বলতাম, পাহারাদার ফেরেশতারে বলতাম আর ঘেড়িটা একটু বাঁকা বানায় দে, মুখটা একটু বাঁকা বানায় দে, চোখের মধ্যে একটু খঞ্চর লাগায় দে। আল বাহরু তাস্তাজিনু কুল্লা ইয়াউমিন, সাগর প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ বলেন ডুবায় দেই। আসমান প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ ধাসায় দেই। পাহাড় প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ চাপা দিয়া দেই। ফেরেশতা মালায়েকাতু তাস্তাজিনু আন তাগরিগাহু আন তুআলিজাহু, আল্লাহ ডুবাই দিয়া পিছায় দেই। আল্লাহ বলে ফাশানুকুমুল ইবাদ, এ বান্দা তোমার না আমার, বান্দা তোমার না আমার। লাউ আবদি আন্নি, বান্দা যদি তোমার হয় তাই করো, বান্দা আমার, আমার বান্দারে আমার সাথে বুঝতে দাও। আমি আমার বান্দার দিকে তাকাইয়া থাকি, দেখি কোন সময় আমার বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়। আমি তোর পিছে পিছে তাকাই, আশায় আশায় থাকি, দেখিনি তোর কপাল, তোর চোখ না সিজদায় দিয়া আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আল্লাহু আকবার। কার জন্য সাজাইয়া রওনা দিলা, কার জন্য ঘর সাজাইলা, কার জন্য কলিজা সাজাইলা, কার জন্য জামা সাজাইলা, কার আয়নার সামনে দাঁড়াইলা। একবার মাওলা প্রেমের আয়নার সামনে দাঁড়াও, দেখুনি মাওলায় রাজি আছে কিনা। যুবক কি লইয়া রওনা দিলা, এ বাপ কি লইয়া রওনা দিলা। ওদিন আনোয়ার শাহ কাশ্মীরি এক কিতাবে লেখে, এক বাপ আর এক বেটা নওজোয়ান, বাপ শোয়া ছেলে শোয়া, হঠাৎ বাবার ইন্তেকাল হয়ে গেছে, চেহারাটা শুয়োরের মতো হয়ে গেছে। ছেলেটা এখন চিৎকার কইরা কান্দে, কাউরে ডাকতে পারে না, ডাকলে সমাজে মুখ দেখাইতে পারবে না, জানাজা কার দ্বারা পড়াইবে। বাবার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে, মানুষ ডাকতে পারে না, একা একা লড়াচড়াও করতে পারে না, কাঁদতে কাঁদতে অস্থির হইয়া নবীজির শানে দুরূদ শরীফ পড়তে 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 দেওয়ানা হইয়া পাগল হইয়া তন্দ্রা জেগে গেছে। এমন সময় স্বপ্ন যোগে নবীজি আইসা বলে, এরে যুবক, তোর বাপ একটা সুদখোর, তোর বাপ সুদের লেনদেন করে। আর জানাইয়া দে, দুনিয়াওয়ালাদেরকে জানাইয়া দে যে সুদের লেনদেন করে, এ মরার সাথে সাথে ওর চেহারাটা আমি শুয়োর বানায় দেই, বানর বানায় দেই। যে ঘুষের লেনদেন করে, ঘুষ খাইয়া বাড়ি বানায়, ঘুষ খাইয়া গাড়ি বানায়, ঘুষ খাইয়া বউরে নাদুস নুদুস বানায়, ঘুষ খাইয়া ছেলেরে বিদেশ পাঠায়, গরিবের রক্ত চোষা, গরিবের রক্ত চোষা পয়সা দিয়া অট্টলিকা বানাইয়া একবার মক্কায় যায়, একবার আজমিরে যায়। আল্লাহ কয়, তুই মক্কায় যাস না আজমিরে যা, গরিবরে ঠগাইলে, দিলের মধ্যে অহংকার লেলে, দিলের মধ্যে আরেকজনের সম্পদ চোরা পয়সা নিলে, হাজারো বার ডাকলে তোর আওয়াজ আসমানে ওঠে না। কি লইয়া রওনা দিলা, কিসের বাহাদুরি করলা? তোমার এই বাহাদুরি আমি একটা রগ টিপা দিলে থাকে না। তোমার এই র‍্যাকেট খেলার হাত আমি একটা রগ একটু ক্যালসিয়াম কমায় দিলে, আমি একটু গিরিশ যদি কমায় দেই, তোমার মাজা লড়ার ক্ষমতা নাই।
गिरीज देने वाला आमी, ब्रेक ऑयल देने वाला आमी, मोबिल देने वाला आमी। सबाई रे माया दिया डाकला, मारे मा बोला डाकला, मेरे मेये बोला डाक दिला, बिबी रे बिबी बोला डाक दिला। मार चोखेर भाषा आलादा, बिबिर चोखेर भाषा आलादा, मेয়ের চোখের কান্না আলাদা, নেতার চোখের ভাষা আলাদা। কতক্ষণ নেতার মার্কা লাগাইলা, কতক্ষণ বান্ধবীর মন মতো সাজলা, কতক্ষণ বোর মন মতো সাজলা। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে পাগল দেওয়ানা হইয়া বারবার বলি সিবগত আল্লাহ, আয় 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 আমার মতো একটা রং লইয়া আমারে একটা সেজদা দিয়া তোরে গোলাম বানাইলাম, অসহায় বানাইলাম, দুর্বল বানাইলাম, আবার মাটির সাথে মিশাই দিব দুর্বল অবস্থায়। পিছনের দিকে তাকা, আবার সামনের দিকে তাকা, মাঝখানের এই যৌবনের ঢেউ দেখিয়া, মাঝখানের মালের গৌরব দেখিয়া, মাঝখানের অহংকার দেখিয়া সাবধান, আমি আল্লাহরে ভুলে যাইস না। ওই মনে হয়েছে কথা বলতেছিলাম, মায়ের ঠোঁট দেখে, নাক দেখে, চেহারা দেখে, কুটিপতি দেখে, বিদেশে ভিসা মিলবো কিনা, লন্ডনে জামাইয়া বিয়া দিলে লন্ডনে নিতে পারবো কিনা, ছেলেরে এইবারই বিয়া করলে এবারই আত্মীয় স্বজন লন্ডনের ভিসা দিব কিনা, এই স্বপ্ন লইয়া মায় ঘরে, কিন্তু কলজা দেখে নাই, কলজার মধ্যে আল্লাহর মারেফাত দেখে নাই, আল্লাহর মায়া দেখে নাই। যে এই কমিউনিটি সেন্টারে লাখ লাখ টাকা খরচ করে মেকআপ লাগাইয়া, ফুল লাগাইয়া, শাড়ি কাপড় দিয়া বউ ঘর আনছে, 3 দিন পরে আস্তে আস্তে কামো যায়, হাড়ি পাতিল মাঝে না, গ্যাসের চুলে রান্দেলায়। 6 মাস পরে স্বামী বিদেশ গেছে গিয়া 2 লাখ 1 লাখ টাকা পাঠানো শুরু করছে, এসি বিল্ডিং বানাইছে, টাইসের বিল্ডিং বানাইছে। এবার বোর বর্মি বাইরে গেছে, বউ কালা মারে দেখতে পারে না, ওয়ালা তুসাইল হাদ্দাকা লিন্নাস। মার চেহারার দিকে তাকাইলে আমার স্বামী অস্ট্রেলিয়া থেকে এত মেকআপ দেয়, মার কাপড়টা দি ময়লা, আব্বার লুঙ্গিটা দি ময়লা। এই আব্বাই তো এই হাওরের জমিনে কাদার মধ্যে ধান চাষ কইরা কইরা পাউডারে ঘা ঘা বানায় লাইছিল। মাই তো মুরগি হাঁস পাইলা পাইলা গরুর পিছনে দৌড়েয়া দৌড়েয়া, কোনদিন একটু নতুন শাড়ি পরে নাই, ছেলের স্কুলের টাকা দিছে, কোচিং এর টাকা দিছে, তুমি ইংলিশ কোচিং করছো, কোচিং এর টাকা দিছে। আজকে কোচিং এর টাকা পায়া ইউরোপে চান্স পায়া বউডারে লইয়া ইউরোপে গেছো গিয়া, মার ওই কথা আর মনে নাই, পিছনের কথা আর মনে নাই, গ্রামের দরিদ্রতার কথা আর মনে নাই। আবার যে তোমার লাশটা লইয়া গ্রামের মাটির তলে রাখবে, এটাও তুমি ভুলে গেছো। আল্লাহ এই কথাটারে ওয়াজ দিয়া সূরা দাহার নাজিল করে, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে মানুষ পিছনের দিকে তাকা, পিছনের শিশুকালের দিকে তাকা, ছোট্টকালের দিকে তাকা, দুর্বল কালের দিকে তাকা। আবার তোর লাশ লইয়া গোরস্থানে গ্রামের মাটির দিকে যাবে, তাকায়া তাকায়া দেখে বাবার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, ছেলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আস্তে দুইজনে নামায়া দুর্বল ওইদিকে তাকা। সূরা দাহার নাজিল করে বলে এই পিছনের ইতিহাস ভুলে যায়, আমি তার কপাল পোড়াইয়া দেই। বাদশাহ একটা ঘটনা বলি তো বুঝে আসবে। সুলতান মাহমুদ গজনবী বড় বাদশাহ, বড় আল্লাহওয়ালা বাদশাহ। তো বাদশার মনের মানুষ থাকে, সবাই রে আপন কথা বলা যায় না। বর্তমান জমানায় বউরেও বিশ্বাস করা যায় না। বর্তমান জমানায় যদি বউ একটু মডার্ন হয়, একটু শিক্ষিত হয়, একটু পয়সার মালিক হয়, কয়েকদিন পরে বউ স্বামীরে ঠুস করে দিয়ে কয় তুমি মইরা যাও, আমি টিওনো, আমি চেয়ারম্যানিতে খাড়াইয়া যাম। আছে না নাই? ভাইরে বিশ্বাস করা যায় না। ভাই কয় তুই মইরা গেলে তোর পয়সা লয়ে আমি চেয়ারম্যানই করবো। কর্মীরে বিশ্বাস করা যায় না, কর্মী নেতারে মাইরা দিয়া নিজে খাড়াইয়া যায়। আছে না নাই? আছে না নাই? এই কাউরে বিশ্বাস করা যায় না। তো মনের কথা বলার জন্য একজন মনের মানুষ লাগে, নাহলে পেট ফুললে মারা যায়। আমার কথা বোঝেন আপনারা? আমার কথা বুঝতেছেন তো? সুলতান মাহমুদ গজনবী মনের কথা বলার জন্য আয়াজ গোলামটারে পছন্দ করে নিছে। যা হয় গোলাম রে কয়, মন্ত্রীরা কানাঘুষা করে এ বাদশা কি পাগল হইছে নি? এত মন্ত্রী পরিষদ বাদ দিয়া, শিক্ষিত হয়েছিলেন ডিসিএসপি বাদ দিয়া এই গোলামটার প্রেমে পড়লো কা? গোলামটার লাগে এত কথা বলে কা? বাদশা আয়াজ রে কয়, এ আয়াজ সবাই হিংসা করে, দেখি তুই আমার না অন্য কারো।
তো ডাক দিছে, ডাক দিয়ে আয়াজ ডেলি তো সকালে পান্তা পাতার কাঁচা মরিচ চুরিয়া দেস খাইয়ালাস, আজকে তুই আমি একসাথে নাস্তা করুম ফল ফ্রুট দিয়া। বাচ্চা আপনি আমার আমদের লাগে বয়াইবেন? হ্যাঁ, আমার ভাষা বোঝেন আপনারা? তো বাদশা তরমুজের ফলের ফাইল কাটা আয়াজ রে দেয়। আয়াজ খায় আলহামদুলিল্লাহ, খায় আর আলহামদুলিল্লাহ। বাদশা খায় সবগুলি খাইলি, আমার একটু দিবি না? বাদশা আপনি তো কন্যা ধন এক ফাইল খান। যে ফল খায়া দেখে বিষাক্ত তিক্ত, মাখাল ফলের চেয়ে তিক্ত, গলা রোদন করতে পারে না, বেহুশ হয়ে পড়ছে। কিরে আয়াজ, এত তিক্ত ফল তুই সবগুলি খাইলি কা? বাদশা আসলে ওই তিতা, কিন্তু আপনার হাতের নেয়ামত আমি কেমনে নিমুখারামি করি? আপনি এই হাত দিয়া সকালে নাস্তা খাওয়ান, দুপুরে ভাত খাওয়ান, রাত্রে খানার ব্যবস্থা করেন, আমার আরামের ব্যবস্থা করেন। আজকে একটু তিতা দিলেন, আজকে একটু সর্দি দিলেন, আজকে একটু জ্বর দিলেন, আজকে একটু অসুবিধা দিলেন। আমি না গোলাম, আমি গোলাম হইয়া মাওলার নিমুখারামি কেমনে করি? গোলাম হইয়া মালিক যিনি দেনেওয়ালা তার নাশুকরি নিমুখারামি কেমনে করি? তো বাদশা আয়াজের প্রতি আরো বিশ্বস্ত, আরো মায়া মমতা বাড়ছে কি বাড়েনি? এবার বাদশা আয়াজের আরো কাছে ডাকে, আরো কথা বলে, আরো আদর দেয়। মন্ত্রীরা হিংসা করে, অহংকার করে, আচ্ছা পাগল নি, এটা পাগল রে, লগে গোপনে পরামর্শ করে। আচ্ছা আয়াজ আমার না তোমরা আমার, পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক। সব মন্ত্রী পরিষদরে ডাক দিছে, এসিডিসি ডাক দিছে, ডাক দিয়া ৭,০০০ ধন, ৭,০০০ মানিক, হীরা কাঞ্চনের পেয়ালা, এটা স্বরাষ্ট্রমন্ত্রী কয় ভাঙ্গালাম। বাদশা আমি এত বড় নিমুখার আমি কেমনে করবো? আপনার মাল ভাঙ্গা লাগলে আমি রিজার্ভে চুরি করুম কেমনে? কথা কয় না। বাদশার মাল যদি শেষ হয়ে যায় তো কাউকে কাদের চুরি করবো কেমনে? ওই সেতু মন্ত্রী চুরি করবো কেমনে? বাণিজ্য মন্ত্রী চুরি করবো কেমনে? ওই দরবেশ সালমানে এসালম গ্রুপের সব লুটে লুটে খাইবো কেমনে? তো মন্ত্রী দিছে, মন্ত্রী ভাঙে না। বাণিজ্য মন্ত্রী দিছে ভাঙে না, ডিসিরে দিছে ভাঙে না, ভাঙো না কা? বাচ্চা আপনার মাল রিজার্ভে থাকলে চুরি করতে সুবিধা। এখন তো চুরি করতে করতে সব বিদেশে পাচার করে দিছে, রিজার্ভ খালি করে দিয়া পগার ফার। এবার আয়াজ রে কয় আয়াজ মন্ত্রীরা ভাঙে নাই, তুই ভাঙ্গালা। আয়াজ দইরা কাপটা মণিমুক্তা হীরা কাঞ্চ ৭,০০০ ধন, এটা আসার দিয়া পেয়ালাটা ভাঙ্গা লাইছে, টুকরা টুকরা হয়ে গেছে। হইছে শোরগোল, এ বাদশা কত বড় নিমুখারাম গর্দব গাদা, বাদশার মালের কোনো দাম নাই, খাইয়া খাইয়া নিমুখারামি করে। আচ্ছা হইছই করো না, আয়াজ তুই এটা ভাঙলি কা? তোমরা ভাঙো নাই কা? বাদশা আমরা আপনার তা খাই, আপনার তা পরি, আপনার রিজার্ভে মাল না থাকলে চুরি করবো কেমনে? আয়াজ তুই ভাঙলি কা? বাদশা থাকলে মাল হবে। আমি বাদশার মালের দিকে তাকাই নাই, আমি বাদশার হুকুমের দিকে তাকাইছি। আমি বাদশার, আমার মনিব আছে, আমার মালিক আছে, আমি আমার মালিক থাকলে মালের অভাব হবে না, যুদ্ধ কইরা মাল লয়ে আসবে। আমি আমার মালিকের অর্ডার, মালিকের হুকুম পালন করছি। এবার সবার সামনে আয়াজ জয় হয়ে গেছে। মন্ত্রীদের মুখের মধ্যে চুলকানি পড়ে গেছে। এবার বাদশা আয়াজরে উপদেষ্টা বানাইছে। বাদশা আয়াজরে কথা বোঝেন নাই মনে হয়, উপদেষ্টা বানাইছে। এবার উপদেষ্টা বানাইলে আগের লঙ্গি আর জামা পরে যাওয়া যায় না, নতুন জামা লাগে। দেখেন না উপদেষ্টা ৫ই আগস্টের পরে বাংলাদেশ গরিব খয়রাত করে বানায় দিয়া, ৫ই আগস্টের পরে রিজওয়ানা রফিক, নজরুল ইসলাম, আসিফ মাহমুদ লোকাল বাসে হ্যান্ডেল ধরে হাঁটতো, সিঙ্গারা খাইতো ভার্সিটিতে। উপদেষ্টা হওয়ার পরে দামি গাড়ি লইয়া ঘুরে বেড়ায়, দেশের পয়সা পাচার করা শুরু করছে, নতুন নতুন সংস্কার কইরা নতুন 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 বিধর্মীর জাতের কথা কোয়া শুরু করছে। কি করে না? উপদেষ্টারা সাবধান, বসাইতেও পারি নামাইতেও পারি আমরা। বাংলাদেশের জামাল ছেলে, বাংলাদেশের ছাত্র জনতা, এই সরকার ফ্যাসিস্ট সরকার যখন তারাইছি, নতুন যদি কেউ ফ্যাসিস্টের রচনাতে স্বপ্ন ধারণ করো, আবারও তারাই দিব, আবারও যুদ্ধ হবে। তো যাও, আয়াজরে উপদেষ্টা বানাইছে। এখন আয়াজ উপদেষ্টার জামা কাপড় একটু নতুন না পরলে মন্ত্রী বৈঠকে কেমনে বসে? তো মন্ত্রী বৈঠকে নতুন জামা টামা গায়ে দিয়ে বসে, কিন্তু রাত্রিবেলায় ওই ভাঙ্গা গোলামের ঘরের মধ্যে যাইয়া ওই পুরানো লঙ্গি পইরা, পুরানো জুব্বা পইরা, পুরানো জামা গায়ে দিয়া সেজদায় পইরা কান্দে। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি না বান্দা গোলাম, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের আপন যদি হইতে চাও জমিনে নিচা হয়ে যাও, অহংকার করো না, দাপট দেখাও না, সাজগোজের দাপট দেখাও না, সুন্দরীর দাপট দেখাও না, নেতাগিরির দাপট দেখাও না। সৌন্দর্য মিলান হয়ে যাবে, যৌবন মিলান হয়ে যাবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, বিল্ডিং এ তুমি থাকতে পারবা না, অট্টালিকায় তুমি থাকতে পারবা না। ওই বিদেশ থেকে পয়সা কষ্ট করে কইরা দেশে পাঠাইছে, বউ কয়েকদিন পরে শাশুড়ির এমন কথা বলে, শাশুড়ির এক কোনায় ব্যথা লইয়া কান্দে, কি গো মা তোমার লইগা এসি রুম বানাইলাম, দোতলা বিল্ডিং লন্ডনী বাড়ি বানাইলাম, ও মা তুমি কান্দো কা? সব দেখছিলাম কিন্তু তোর পুতের বউর জবানটা বালা না। মা তুমি দি ঠোঁট দেখছিলা, নাক দেখছিলা, সব দেখছিলাম, কলজা দেখি নাই। এই জন্য কলজা ভালো বানাও, হৃদয় ভালো বানাও, হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেমের বাসা বাঁধো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই মালের আধিক্য কাজে আসবে না, এই নেতাগিরি ঢঙ্গিরি কাজে আসবে না। একটা সুস্থ প্রেমওয়ালা, কলিজাওয়ালা, মারেফাতওয়ালা, যে হৃদয়ে আল্লাহ বললে মাওলা রাজি হয়, আল্লাহ বললে চোখে পানি আসে, আল্লাহ বলে সিজদা গেলে মা কাঁদা দেয়, মেয়ে কাঁদা দেয়, এমন একটা ঘর বানাইতে দেরি, আল্লাহ শান্তি দিতে দেরি করে না। তো আয়াত গোলাম, গোলামি জামা পরিয়া, গোলামি লুঙ্গি পরিয়া সিজদায় যাইয়া কাঁদে, ওগো আল্লাহ আমি না তোমার বান্দা গোলাম, আমারে বাদশাহ তুমি দয়া করে উপদেষ্টা বানাইছো, অহংকার করার কিছু নাই, নেতা বানাইছো, অহংকার করার কিছু নাই। এই বাদশাহ মইরা গেলে আমি বাইসা থাকলে আমি গোলাম, গোলামই থাকবো। সরকার পরিবর্তন হয়ে গেলে আমি যে কাউয়াকাদেরই আছি, আমি যে পাতি নেতা, আমি যে শ্রমিকই আছি। কয়েকদিন নেতার গরমে নেতার পিছে পিছে ঘুরা আরেকজনের তুচ্ছ করো না, আরেকজনের ঘর বাড়ি ভাঙো না, আরেকজনের দোকানের উপরে আক্রমণ করো না। এই নেতার পাট পরিবর্তন হয়ে গেলে আরেক নেতা আসবে, তুমি খয়রাতি থাকবা। আয়াজ খয়রাতির পোশাক পইরা কান্দে, মন্ত্রীরা মনে করছে আয়াজ মানে পয়সা গুপ্ত ধন চুরি কইরা গর্তের মধ্যে লুকায়। আয়াজ রে এনএসআই গোয়েন্দা সংস্থা চেক কইরা দেখে যে আয়াজের কামরার মধ্যে গন্ধ দিয়া ভরা। কিরে আয়াজ, তোরে মনে করছিলাম গুপ্ত ধন চুরি করছিস উপদেষ্টা হইয়া। আয়াজ কান্দে আর বলে না, আমি না আমার মাওলার গোলাম, আগেও গোলাম, বর্তমানেও গোলাম, ভবিষ্যতেও গোলাম। আগে আমার মাওলা আমারে দয়া করছে, মাওলায় নিমখারামি করি নাই। মাওলার নেমতের, মাওলার হাতের নেমত এখনো মাওলার হাতের নেমত। এই মালিক পরিবর্তন হয়ে গেলে মাটির মানুষ মাটির সাথে মিশে যাব। এজন্য গোলামি জুব্বা পরিয়া, গোলামি লুঙ্গি পরিয়া মাওলার কদমে সেজদা দিয়ে দেখি, মাওলা আমি না অতীত ভুলি নাই। লুকিং গ্লাসে তাকাও, পিছনের দিকে না তাকাইলে সামনে অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভার যদি গাড়ির লুকিং গ্লাসে না তাকায়, সামনের গ্লাসে নজর না থাকে, গাড়ির ড্রাইভার গাড়ি চালায় সামনের দুই গ্লাস দেখা। তোমার সামনের গ্লাসের দিকে তাকাও, আখেরাত কি হবে, পিছনে কি ছিলা। পিছনে তুমি গরিব ছিলা, পিছনে তুমি অসহায় ছিলা, পিছনে তুমি এত নেতা ছিলা না, এত যৌবন ছিল না, এত ধনট্য ছিল না। তোমার মার কান্দায় তোমার ইউরোপে নিলাম, বিবির কান্নায় ইউরোপে নিলাম। আজকে পয়সা হইয়া এ কালা বউ ভুলে যাইয়া লন্ডনে যায় আরেকটার লগে পরকিয়া করে। আছে না নাই? আছে নাই? তুই 3টা 4টা 5টা বাচ্চা কাচ্চার মা এরে ভুলে যায়া যে পুরুষ আরেকজনের লাগে যাইতে পারে। আবার 3-4টা বাচ্চা কাচ্চা যেই মহিলা এই পুরুষের কষ্ট ভুলে যায়া আরেক স্বামীর লেগে যায়। এই পুরুষও কুত্তার চেয়ে খারাপ, এই মহিলাও কুত্তার চেয়ে খারাপ। কুত্তা যতক্ষণ বাচ্চার দুধ খাওয়ায় ততক্ষণ ধারে কাছে আসতে দেয় না, বাচ্চা সহ অন্য কারো কাছে যায় না। যে মহিলা বাচ্চা থুইয়া অন্য লোকের পরকীয়ায় পড়ে যায়, যে স্বামী ছোট বাচ্চা থুইয়া অন্য লোকের পরকীয়া পড়ে যায়, আল্লাহ বলে এ কুকুরের চেয়ে খারাপ, বালুহুম আদাল, কুকুরের চেয়ে নিকৃষ্ট। পিছনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। সামনেও মার পাশে গোরস্থানে রাখবে, মাটির তলে রাখবে। পিছনেও দুর্বল ছিলা, অসহায় ছিলা, গান্দা
ছিলা, নাপাক ছিলা, শরীরের মধ্যে পেশাব দিয়া ভরা, পায়খানা দিয়া ভরা, পুজ দিয়া ভরা, রক্ত দিয়া ভরা। অহংকার যে করো, কি লইয়া অহংকার করো? এটা ফোরা হইলে দি পুজ হইয়া যায়, কেউ ভালোবাসে না। দাউদ হইয়া গেলে কেউ দেখতে পারে না, এখানে হাইটা গেলে কেউ দেখতে পারে না। তো টাকার গরম থাকে না, জামার গরম থাকে না, যৌবনের গরম থাকে না, নেতার গরম থাকে না। ভিতরে গান্দা দিয়া ভরা, পেশাব দিয়া ভরা, বমি দিয়া ভরা, রক্ত দিয়া ভরা। যদি দামি হইতে চাও, সফলতা পাইতে চাও, তাহলে জবান দিয়া আল্লাহ বলে ডাক দাও। তোমার এই ভিতর থেকে আল্লাহ আওয়াজ আসমানে ওঠে। এই 8 তলা বিল্ডিং বানাইছেন, যত নকশা উপরে বানান, পানি নিচের দিকে গড়ায়, পাক না পাক? 8 তলা বিল্ডিং এ খায় দায়, ডাস্টবিন, বাথরুম যা নিচের দিকে পড়ে, পাক না পাক? 6 তলার থেকে যা নিচের দিকে পড়ে, পাক না পাক? 5 তলা থেকে যা নিচের দিকে পড়ে, পাক না পাক? রাস্তার মধ্যে ডাস্টবিনের দুই পাশে খাইতে খাইতে সব পলিথিন, ময়লা, হোটেলের বিরিয়ানি, চতুর রাস্তার দুই পাশে ডাস্টবিন, ময়লা আর ময়লা, পাক না পাক? নিমক হারামি করে না জানোয়ার আমার, নিমক হারামি করে না। আয় না আয়, আয় না আয়, আমি তোর দিকে তাকাই আছি, কোন সময় সেজদায় যায় আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। মায়ও ঘুমায় যায়, আব্বাও ঘুমায় যায়, নেতায় আলাদা করে দেয়, নেতায় ডিলিট করে দেয়, বান্ধবী ডিলিট করে দেয়। জবান থেকে আল্লাহ বলে আওয়াজ আসলে আমি আল্লাহ একটা লাইক দিয়ে দেই। কারা 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 আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা। ফজরের নামাজের আগে কি আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আয় গোলাম, আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, চোখের পানি ভিজাইতে দেরি, আমি না ওলির লিস্টে তোর নাম লিখতে দেরি করি না। আমি মুফতি দেখি না, মুহাদ্দিস দেখি না, বক্তা দেখি না, ইঞ্জিনিয়ার দেখি না, ডাক্তার দেখি না। আমি দেখি কোনো বান্দা, কোনো গোলাপ, চাদর মুড়ি দেওয়া, চেহারা কালা, দাড়ি সাদা হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমারে আল্লাহ বইলা কান দেখি না। ওই আল্লাহ ঠিকানা, ওই আল্লাহ বন্ধু, ওই আল্লাহ আপন, ওই আল্লাহ গার্জিয়ান, ওই আল্লাহ শুননেওয়ালা। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আয় না বাপ, আল্লাহ রে বাদ দিয়া কার প্রেমে রওনা দিলি, কার কাছে রওনা দিলি? কেউ আপন না, কেউ ঠিকানা না, কেউ সারা দিবে না, কেউ উত্তর দিবে না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দা। আমার রহমতের ফেলায় দেই। হ্যাঁ এবার মেরে বান্দো, আমার রহমতের চাদর ফেলায় দেই। তুই আসতে দেরি, গুনাহ করতে করতে সাদ ভরে দে, পাহাড় ভরে দে। তুই খালি আল্লাহ মেরি তওবা, আল্লাহ মেরি তওবা, আল্লাহ আমি তওবা জানাই, এটা বলে হাত বিছাইতে দেরি। তুই হাত বিছাইলে আমি তোরে আমার বন্ধু বানাই। আল্লাহ। তাহলে আজকে এই জামতলা এলাকাবাসীর মাহফিল থেকে ও মা, ও বোন, ও বাপ, ঘরের এই অট্টলিকার অহংকার করো না। এই সুকেশ আলমারির থেকে নামাই দিবে, এই অট্টলিকা থেকে নামাই দিবে, এই 3 পিস খুলে রাখবে, এই স্বর্ণ চাঁদি খুলে রাখবে। ও ভোর, এই স্বর্ণ চান্দির অহংকারে আরেকজনের তুচ্ছু মনে করো, ফ্ল্যাট বাসার গরমে আরেকজনের তুচ্ছু মনে করো, আরেকজনের রাস্তায় কালা দেখলে তুচ্ছু মনে করো। তোমার ভিতরেও গান্দা দিয়ে ভরা। নওজোয়ান, যৌবনের তাড়নায় আরেকজন মুরব্বিরে দেখলে ধাক্কা দিয়ে যাও গিয়া, তোমার এই যৌবনই থাকবে না, দাড়িও পেকে যাবে, চুল সাদা হয়ে যাবে, তোমার এই অট্টলিকার বাসা বাড়িতেও রাখবে না। এই লাশ নিয়া এই হাওরের গ্রামের মধ্যে থুই আসবে। পিছনের শিশুকাল তাকাও, আর হাওরের মধ্যে নিয়া লাশটা কোনায় মাটির মধ্যে, পানির মধ্যে ভাসায় দিবে। আল্লাহ বলে, দুই জিন্দিগির দিকে যে তাকায়, আমি আল্লাহ তার গুনার দিকে তাকাই না, তার চেহারার দিকে তাকাই না। সে আমার ডাকতে দেরি, আমি তারে ওলি বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ডাকবো তো আল্লাহরে, আল্লাহরে আপন বানাবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল, আজকে জামতলাবাসী এলাকাবাসীর অ্যাডভোকেটদের, আজকে এলাকাবাসীর মাহফিলে কোরআন এই নওজোয়ান দিনের মধ্যে রমজান আসতেছে, সিনায় কোরআন লাগাও, আল্লাহ লাগাও, সুরমা বানাও, কোরআন কাজল বানাও, ওড়না বানাও। ওমা
তোমার এই মিষ্টি ঠোঁট বাজারে আওয়াজ দেওয়ার জন্য দেই নাই, তোমার এই মিষ্টি মাহিনীওয়ালা চোখ বাজার দেখার জন্য দেই নাই। ঘরে মার দিকে তাকাও, মেয়ের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। যে মহিলা স্বামীর দিকে মায়ার নজরে তাকায় আল্লাহ তারে হজের সওয়াব দান করে। যে মহিলা ঘরে ঝাড়ু দিয়া বাচ্চায় কান্না করলে সবর করে আল্লাহ তারে তাহাজ্জুদের সবক দান করে, সওয়াব দান করে। আল্লাহু আকবার। পারা যাবে না ইনশাআল্লাহ। গভীর রাত আপনারা বসে আছেন, আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন মুসাফিরের সাথে একটা সই দিয়ে দেয়, বলেন আমিন।